হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজকে আমাদের টপিক হচ্ছে তোমরা সবাই রেলের এনটিপিসি যে ফর্মটা ফিল আপ করবে সেটাতে অনেকজনের চোখে চশমা আছে এবং তাদের কোন পোস্টের জন্য তারা ফর্ম ফিল আপ করবে এবং তার সাথে কোন পোস্টের জন্য কীরকম মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, তো সেটা আমরা একটু ডিসকাস করে নেবো। ঠিক আছে, এটা যাদের যাদের চোখে চশমা আছে তারা তাহলে যখন পোস্ট প্রেফারেন্স দেবে তোমরা ফর্ম ফিল আপ করার সময়, তো তোমাদের সেটা বুঝতে সুবিধা হবে। ফার্স্ট দেখো, এবার পোস্টগুলো দেখো, পোস্টগুলো বলে দিচ্ছি এবং তার সাথে কী কী মেডিকেল স্ট্যান্ডার্ড এটা একটু খেয়াল রাখবে। 12 পাস, এগুলো হচ্ছে 12 পাসের পোস্ট। প্রথম পোস্টটা দেখো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটার জন্য মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে C2। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এর লাগবে C2। তারপরে দেখো জুনিয়র টাইম কিপার, এই পোস্টের জন্য লাগবে C2 এবং ট্রেন ক্লার্ক এই পোস্টের জন্য লাগবে A3। দেখো A3 এবং কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই পোস্টের জন্য লাগবে B2। ঠিক আছে, এই দেখে নিলে এবং পরে এগুলো বলছে আগে কোন পোস্টের জন্য কী কী লাগছে সেটা একটু দেখে নাও। তারপরে দেখো এখানে দেখো তিনটে পোস্ট, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, গুডস গার্ড এবং তার সাথে দেখো লাস্টে আছে স্টেশন মাস্টার। এই তিনটের জন্য লাগছে A2 স্ট্যান্ডার্ড মেডিকেল, সব থেকে হাই স্ট্যান্ডার্ড মেডিকেল টেস্ট হবে এই তিনটে পোস্টের জন্য। ঠিক আছে, সেকেন্ড দেখো দুটো পোস্ট হচ্ছে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই পোস্টটা এবং 7 নম্বরে দেখো কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস। এই দুটো পোস্টের জন্য B2 আইসাইট তোমাদের লাগবে এবং তার মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে তোমাদের। এবং যে 4 নম্বর 5 নম্বর 6 নম্বর এই তিনটে পোস্টের জন্য C2 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে। এবার এই A2 B2 C2 এইগুলো কি, এইগুলো আমরা একটু চেক করে নেবো, দেখে নাও। এবার দেখো এখানে প্রথমে বলে দিচ্ছি A2 মেডিকেল স্ট্যান্ডার্ড A2 পোস্টের জন্য যারা যারা সিলেক্ট হবে তো তাদের সবার প্রথম কী হবে, জেনারেল ফিটনেস। এই জেনারেল ফিটনেস সব পোস্টের জন্যই কিন্তু হবে, A2 A3 A4 যত ধরনের তোমার হবে সবার জন্য কিন্তু জেনারেল ফিটনেস সমান, এটাতে কিন্তু কোনো রকম কোনো ছাড় নেই। ছাড় হবে কোথায়, ভিজুয়াল অ্যাকচুয়ালিটিতে। ঠিক আছে, তো প্রথমে দেখো A2 পোস্টের জন্য প্রথম তোমাদের হবে জেনারেল ফিটনেস। জেনারেল ফিটনেসে কী হবে, জেনারেল ফিটনেসে 1 নম্বর হবে তোমাদের ডায়াবেটিস চেক হবে। 2 নম্বর কী হবে, 2 নম্বরে হবে তোমার হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, মানে যে ব্লাড প্রেশার তোমাদের চেক হবে। ঠিক আছে, কার কী আছে। 3 নম্বর যেটা চেক হবে সেটা হচ্ছে তোমাদের ইউরিন টেস্ট হবে। 4 নম্বর যেটা হচ্ছে ইউরিন টেস্টের পর হবে পাইলস টেস্ট, অনেকজনের পাইলস হয়ে থাকে তো সেই পাইলস টেস্ট হবে। ঠিক আছে, এবং 5 নম্বর যেটা সেটা শুধু ছেলেদের জন্য, সেটা হচ্ছে হাইড্রোসিল টেস্ট 5 নম্বর। এই 5টা টেস্ট হচ্ছে জেনারেল ফিটনেসের জন্য, এই সবার হবে কিন্তু এটা এই A2 A3 A4 সবার দেখো লেখা যাচ্ছে যে জেনারেল ফিটনেস, তো এটা সবার হয়ে যাচ্ছে। এবার দেখো ভিজুয়াল অ্যাকুইটিতে কার কী আছে। প্রথম দেখো ডিস্টেন্স ভিশন 6/9 6/9 উইদাউট গ্লাসেস, চশমা ছাড়া ডিস্টেন্স ভিশন 6/9 6/9 হতেই হবে। তো এটা সব থেকে হাই লেভেলে তোমাদের যেটা আই সাইট যেটা সেটা তোমাদের হতে হবে। তো তাহলে যারা চশমা পরে থাকো তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না, কারণ এখানে লেখা আছে উইদাউট গ্লাসেস, চশমা ছাড়া। ঠিক আছে, চশমা নিয়ে কিন্তু হবে না, চশমা ছাড়া 6/9 তোমাদের চোখের ভিশন হতে হবে। এবং তার সাথে আর কি কি টেস্ট হবে, নিয়ার ভিশন টেস্ট হবে, কি হচ্ছে 0.6 থেকে 0.6। ঠিক আছে, উইদাউট গ্লাসেস। ঠিক আছে, এটা নিয়ার ভিশন 0.6 এবং 0.6, এটা তোমাদের নিয়ার ভিশন টেস্ট হবে। এবং তারপরে কি বলেছে, অ্যান্ড মাস্ট পাস টেস্ট অফ কালার ভিশন। কালার ব্লাইন্ডনেস অনেকজনের প্রবলেম থাকে, তো সেটা যদি থাকে তারা অ্যাপ্লাই করতে পারবে না। কালার ভিশন চেক হবে, বাইনাকুলার ভিশন এটাও তোমার চেক হবে, নাইট ভিশন চেক হবে এবং মায়োপিক ভিশন, এই এত ধরনের টেস্ট হবে চোখের। ঠিক আছে, এগুলো সবই কিন্তু চোখের টেস্ট, এইগুলো সব তোমাকে পাস করতে হবে A2 পোস্টের জন্য। এবার এখানে দেখে নাও A2 পোস্ট কোনগুলো। A2 পোস্ট তোমাদের প্রথমেই বলেছিলাম, একটা হচ্ছে স্টেশন মাস্টার, তার সাথে হচ্ছে তোমাদের গুডস গার্ড এবং আরেকটা কি অ্যাপ্রেন্টিস ছিল। এখানে দেখে নাও A2 পোস্ট, এ হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, গুডস গার্ড এবং স্টেশন মাস্টার, এই তিনটে পোস্টের জন্য কিন্তু A2 আই সাইজ লাগছে। তো তোমরা আবার যাদের চোখের জানো না যে কীরকম তোমাদের অবস্থা, তো সেটা একটু তোমার চোখে চেক আপ করে নেবে অ্যাপ্লাই করার আগে যদি চাও, এই তিনটে পোস্টের জন্য। ঠিক আছে, এবার নেক্সট দেখো A3 পোস্টের জন্য। A3 পোস্টের জন্য প্রথম কী হবে, ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্টে কী হবে, বারবার বললাম, ডায়াবেটিস টেস্ট হবে, ব্লাড প্রেশার টেস্ট হবে, ইউরিন টেস্ট হবে, পাইলস টেস্ট হবে এবং হাইড্রোসিল টেস্ট হবে। ঠিক আছে, এবং ভিজুয়াল অ্যাকুইটিতে কী বলেছে দেখো, ডিস্টেন্স ভিশন 6/9 উইথ অর উইদাউট গ্লাস, মানে চশমা পরেও তোমার 6/9 হতে হবে বা চশমা ছাড়াও তোমার 6/9 হতে হবে তোমার চোখের সাইজ। এখানে লিখে দিয়েছে দেখো, পাওয়ার অফ লেন্স নট টু বি এক্সিড 2D। 2D মনে হচ্ছে 2 ডায়োপ্টার, মানে +2 থেকে -2 থেকে -2D থেকে +2Dর মধ্যে তোমার এই চশমা পরে
বা চশমা ছাড়া তোমার চোখের ভিশন 6/9 হতে হবে, ঠিক আছে। এটা যদি +3 হয়ে যায়, 3D যদি হয়ে যায় বা -3D হয়ে যায় তাহলে কিন্তু তুমি নট অ্যাপ্লিকেবল। তো এগুলো যারা চশমা পড়ো আশা করি তোমরা যেখান থেকে চশমা নাও সেখানে একটু কথাবার্তা বলে নেবে যে তোমার ঠিকঠাক আছে কি না। নিয়ার ভিশন কি বলেছে 6.0 এবং 6.0 উইথ অর উইদাউট গ্লাস। চশমা পরে যারা আছে তারাও কিন্তু এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এই ক্রাইটেরিয়ার মধ্যে হতে হবে তবে। এবং তোমাদেরও কিন্তু কালার ভিশন, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন এবং মায়োপিয়া ভিশন এগুলো সব চেক হবে। তারপরে দেখো B2 পোস্ট, এখানেও ফিজিক্যাল ফিটনেস একই বললাম যেটা ওটাই হবে। এবার দেখো ডিস্টেন্স ভিশন 6/9 থেকে 6/12 এর মধ্যে হতে হবে উইথ অর উইদাউট গ্লাস, চশমা অথবা চশমা ছাড়া, ঠিক আছে। এটা বুঝতে পারলে। এবং তার নিচে দেখে নাও পাওয়ার অফ দ্য লেন্স নট টু এক্সিড 4D, 4 ডায়োপ্টার, 4 ডায়োপ্টারের উপরে যেন না যায়, ঠিক আছে। 4 ডায়োপ্টার পর্যন্ত তুমি ছাড় পাবে, ঠিক আছে। এটাও বুঝে গেলে। এবং তার সাথে তোমাদেরও নিয়ার ভিশন টেস্ট হবে 0.6 উইথ অর উইদাউট গ্লাস, মানে চশমা অথবা চশমা ছাড়া। তো যারা আশা করি এগুলো যারা চশমা পড়ো তোমরা যদি এই চেক আপগুলো করে নাও যে তোমার 6/9 থেকে 6/12 পর্যন্ত আছে কি না এবং 4 ডায়োপ্টারের মধ্যে হচ্ছে কি না, তাহলে তোমরা অ্যাপ্লিকেবল হয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে দেখলাম হোয়েন রিডিং অর ক্লোজ ওয়ার্ক ইন রিকোয়ার্ড অ্যান্ড মাস্ট পাস টেস্ট ফর ফিল্ড অফ ভিশন, বাইনোকুলার ভিশন, এই ধরনের ভিশনের যে টেস্টগুলো হবে সেগুলো যেন তোমাকে পাস করতে হবে। এবং C2 হচ্ছে সব থেকে লো স্ট্যান্ডার্ড ফিজিক্যাল ফিটনেস টেস্ট, এটা কিন্তু সবার সমান হয়ে গেল। ডিস্টেন্স ভিউজ কি ভিশন কি হচ্ছে 6/12 নীল উইথ অর উইদাউট গ্লাসেস, ঠিক আছে। নিয়ার ভিশন কি চেয়েছে এখানেও 0.6 কম্বাইন উইথ অর উইদাউট গ্লাসেস বলেছে। হোয়ার রিডিং অর ক্লোজিং ওয়ার্ড ইজ রিকোয়ার্ড, পড়ার সময় যেন এগুলো থাকে। তোমাদের যখন রিডিং টেস্ট দিয়ে দেবে একটা, তো সেখানে এগুলো চেক হবে। এবার যারা আমি বলবো চোখের খুব বেশি প্রবলেম এবং এই C2 ক্যাটাগরির মধ্যে পড়ছো, ঠিক আছে, এই C2 ক্যাটাগরির মধ্যে খুব বেশি প্রবলেম মানে অনেক বেশি তোমাদের চোখের লেন্স আছে, তো তোমরা এইগুলো একটু মানে যে কোনো মেডিকেল বলছি যেখানে তোমাদের চশমার জন্য যেখান থেকে নাও, তো সেখানে এইগুলো টেস্ট হয়, তো সেই টেস্টগুলোকে করিয়ে নেবে যে এই ক্রাইটেরিয়ার মধ্যে তোমার পড়ছে কি পড়ছে না। চোখ একদম বাজে হলে কিন্তু হবে না, কিন্তু তোমাদের চশমা যারা পড়ো বেশিরভাগ খুব বাজে তো হয় না, কারো পাওয়ার মানে চোখ তোমাদের রিডিং করতে অসুবিধা হয়, সেই জন্য চশমা নেয়। তো সেই জন্য কি বলবো, তোমরা এইগুলো তো বুঝে গেলে যে কী কোনটার জন্য তোমরা কী লাগছে। তো তোমাদের কি কাজ করতে হবে, প্রথমে নিজে থেকেই ডাক্তার হয়ে যাবে না, যে কোনো ডাক্তার বা যে কোনো যেখানে চোখের টেস্ট হয় তো সেখানে যাবে, আগে এগুলো টেস্টগুলো করিয়ে নেবে যে তোমার চোখের সাইজটা কি, এই অফিসিয়াল নোটিফিকেশনের সাথে করে নিয়ে যেতে পারো। তাহলে ওরা তুমি যখন এটা ওদেরকে দেখাবে ওরা তোমাকে ঠিক বলে দেবে। এবার অনেকজন দেখো এই সবার চশমা ছাড়াও যেটা A2 পোস্ট আছে স্টেশন মাস্টার, ঠিক আছে, যেখানে চশমা ছাড়াও এমন অনেক স্টুডেন্ট আছে যারা চশমা শুধু চোখে ব্যথা করে বলে নেয়, তো তোমরা এইটার জন্য অ্যাপ্লিকেবল হতে পারো, কিন্তু চশমা ছাড়া তোমাকে 6/9 এটা কিন্তু হতেই হবে, ঠিক আছে, এই যেগুলো চেয়েছে। তো এখানে বুঝে গেলে তার সব থেকে লো স্ট্যান্ডার্ড হচ্ছে মানে মেডিকেল টেস্টের মধ্যে তোমরা এখানে ধরে নাও মানে চোখের টেস্টের মধ্যে C2। এবার C2 পোস্টে এবার তোমরা যখন পোস্ট প্রিপারেশন দেবে তো তোমরা কি কাজ করবে, যাদের চশমা আছে প্রথমে C2 দিলে, তারপরে B2 দিলে, তারপরে A3 দিলে এবং সবার লাস্টে এই A2 পোস্টটা দেবে। এবং যাদের চশমা আছে চশমা ছাড়া দেখতে পারো না তারা A2 পোস্টটা দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে, বুঝে গেলে। এবার এখানে দেখে নাও C2 পোস্টগুলো কী কী আছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। অফিসিয়াল নোটিফিকেশান এগুলো সব কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে আছে, নতুন আমি কিন্তু কোথাও থেকে জোগাড় করিনি, অফিসিয়াল নোটিফিকেশান খুলবে সেখান থেকে পেয়ে যাবে। দেখো প্রথমে দেখো C2 পোস্ট কী কী আছে, এই যে 5 নম্বর, এই দেখো 6 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র টাইম কিপার, এই তিনটেতে কী আছে C2। এটা তাহলে যাদের চশমা আছে তোমরা এই C2গুলো আগে দেবে পোস্ট। এখানেও আছে আরও দুটো C2 জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার, এইগুলো আগের দিকে প্রেফারেন্স দেবে। তারপরে কি আছে B2তে দেখো এখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এইটা পোস্ট প্রেফারেন্স দিলে। তারপর আরও B2 কোনটা আছে এখানে দেখেন সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এইখানে আর একটা আছে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, ঠিক আছে। এইগুলো মানে C2 এর পর B2 এর পোস্ট প্রেফারেন্সগুলো আমরা সবাই লাস্টে যদি চাও তাহলে অ্যাপ্লাই করতে পারো, না করলেও কোনো অসুবিধা নেই। চশমা ছাড়া তো এমনিতেই তোমরা মেডিকেলে বাদ পড়ে যাবে যদি চোখে চশমা পরে থাকো, ঠিক আছে। তো এই গুডস গার্ড বা তোমার ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এবং স্টেশন মাস্টারের সব থেকে হাই লেভেলের মানে চোখের টেস্টটা হবে, ঠিক আছে। বুঝতে পারলে পুরো ডিটেলসটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এগুলো অফিসিয়াল নোটিফিকেশন ফার্স্ট পেজ সেকেন্ড পেজ এই দুটোতেই এটা দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিতে পারো। পুরো ব্যাপারটাই এই হচ্ছে ব্যাপার। কারো যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো,
ঠিক আছে। এবং কোনো ভয় খাওয়ার কিছু নেই। আগে সব আমি বলবো যারা চশমা পড়ো তোমরা একটু মানে তোমাদের যেখানে চশমা যেখান থেকে কিনেছো সেখানে গেলেও তারা তোমাদের বলে দেবে যে তোমার তোমার চোখের লেভেলটা কোন জায়গায় আছে, কোন লেভেল আছে, তুমি C2 লেভেল আছো, B2 লেভেল আছো, A2 লেভেলও আছো, সেগুলো তোমরা ওখানেই তোমাকে বলে দেবে। ঠিক আছে, তো সেখান থেকে এটা তোমরা টেস্ট করে নিতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।